হজরত উমর রাদিয়াল্লাহু এর শাসনামলে সাবিত বিন জুতা নামের এক ক্লান্ত বণিক পথ দিয়ে যাওয়ার সময় একটি ফল বাগান দেখে সেখানে একটি ফল গাছের নিচে বিশ্রামের জন্য দাঁড়িয়ে পড়েন। বণিক প্রচণ্ড ক্ষুধার্ত থাকায় সেই ফল গাছ থেকে একটি ফল পেড়ে ক্ষুধা মেটানোর চেষ্টা করেন, কিন্তু ফল খাওয়া শেষ হলে প্রচণ্ড অপরাধ বোধ ঘিরে ধরে তাকে। ফলের বাগানের মালিককে না জানিয়ে ফল খাওয়ার ঘটনায় ক্ষমা চাইতে সেই ফল গাছের মালিকের খোঁজ শুরু করে দেয় বণিক। মালিকের গৃহে পৌঁছে অত্যন্ত বিনয়ের সাথে তার কৃতকর্মের জন্য উত্তপ্ত হয়, বারবার ক্ষমা চায়। বাগানের মালিক স্মিত হেসে বণিকের ঘটনা অনুধাবন করে নিচু কিন্তু দৃঢ় গলায় বললেন, প্রায়শ্চিত্ত করতে চান? বণিক জানালেন, আল্লাহর ভয়ে যে কোনো কিছুর বিনিময়ে এই পাপ থেকে তিনি মুক্তি পেতে চান। বাগানের মালিক বললেন, ঠিক আছে, আমার মেয়েকে তাহলে বিয়ে করে ফেলুন। বণিক যেন হতবিহ্বল হয়ে পড়লেন। পরক্ষণেই চিন্তা করলেন, বিয়ে সে তো মন্দ নয়। ফল বাগানের মালিক এবার যেন তার আসল উদ্দেশ্য পরিষ্কার করলেন আর বললেন, আমার মেয়ে কিন্তু চোখে দেখে না, কানেও শোনে না, আর কথাও ঠিকমতো বলতে পারে না। এবার বণিকের বাঁধ যেন ভেঙে গেল। এমন মেয়েকে কিভাবে বিয়ে করবে সে? ধীরে ধীরে চিন্তা করল বণিক, আল্লাহর অনুগ্রহই তো তার কাছে শেষ কথা। তিনি বিয়েতে মত জানালেন। বিয়ের দিন বণিক সাবিত পাত্রীর সামনে দাঁড়ালেন। সাবিতকে অবাক করে দিয়ে অপূর্ব সুন্দর এক মেয়ে তাকে সালাম জানালেন। সাবিত বিস্ময়ে বলে উঠলেন, পাত্রীর বাবা তাকে যা বলেছেন তা কি তাহলে সঠিক নয়? পাত্রী বললেন, বাবা সঠিক বলেছেন। আপনার আল্লাহ ভীরুতা এবং সততা দেখে বাবা আপনাকে আমার পাত্র হিসেবে পছন্দ করেছেন। আর আমি কোনো খারাপ কথা শুনি না, খারাপ কথা বলি না, আর খারাপ কিছু দেখিও না। তার কিছুদিন পর খোদাভক্ত বণিক সাবিত এবং তার অপূর্ব সুন্দর স্ত্রীর কোল জুড়ে আসে ইসলাম জগতের নাম করা এক জ্ঞান তাপস, যার নাম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু। উপমহাদেশের বেশিরভাগ মুসলমান যার মাযহাবকে অনুসরণ করেন।